আসসালামু আলাইকুম। উসমান হাদি, ইনকিলাব মঞ্চের উসমান হাদি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই আমরা এই সম্পর্কে খবর পাইছি। এখনকার বাংলাদেশের যেই নিউজ চ্যানেলগুলো আছে তাদের ব্রেকিং নিউজ বা তারা সরাসরি মেডিকেল প্রাঙ্গণ থেকে সরাসরি নিউজ কভার করতেছে। তো এই উসমান হাদি কেন গুলিবিদ্ধ হয়, কারণটা কি? উসমান হাদি তো এরকম কোনো বড় দলের নেতাও না যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এরকম বড় কোনো দলের নেতা না, কিন্তু তারপরেও এই উসমান হাদির উপরে কেন আক্রমণ হয়? গুলিবিদ্ধ, একদম মেরে ফেলার জন্য চেষ্টা। এটার কারণটা কি? কারণটা যদি একটুখানি গভীরভাবে চিন্তা করি তাহলেই বুঝতে পারবো। খুব ঠান্ডা মাথায় যদি একটুখানি চিন্তা করি তাইলেই এটা কোনো বোঝা বিষয় না। উসমান হাদি কোনো বড় দলের নেতা না, কোনো পরিচয় তার কোনো বড় না, কিন্তু যেই কাজটা তিনি করেন সেটা হচ্ছে অনেক বড় কাজ। জনগণের পক্ষে কাজ করেন, পাশাপাশি তিনি জনগণের যেটা চাওয়া সেটাকে জাতির সামনে তুলে ধরে, সেটা যার বিরুদ্ধেই যাক, কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা, চাঁদাবাজ, যে কারো বিরুদ্ধে যেতে পারে, কিন্তু সেটার সে তোয়াক্কা করে না। ঠিক আছে, কারোর সাথে লিয়াজু করার চেষ্টা করে না। এই ভারত বিরোধিতা, এটা কিন্তু চারটিখানি কথা না। যে কেউ ইচ্ছা করলেও প্রকাশ্যে মঞ্চে এরকম জাতীয় টিভি চ্যানেলগুলোর সামনে ইচ্ছা করলেই কেউ ভারতের বিরোধিতা করতে পারে না, কারণ ভারতের বিরোধিতা করা মানে সে ভারতের নজরদারিতে চলে আসলো। ভারতের যে গোয়েন্দা সংস্থা র আছে, সে রয়ের নজরে চলে আসলো। তার সব কিছু এই রয়ের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়। এটাই বাস্তবতা, পর্যবেক্ষণে রাখা হয়। ঠিক আছে, সুযোগ পাইলেই তার ক্ষতি করার চেষ্টায় তারা সবসময় লিপ্ত থাকে। তো এখন উসমান হাদির ব্যাপারেও ঘটনাটা এরকমই ঘটছে। তিনি বড় নাম কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু বড় কোনো দলের, তথাকথিত বড় কোনো দলের প্রতিনিধি সে না। সে একজন নতুন একটা দল, ইনকিলাব মঞ্চ, সেটার একজন সমন্বয়ক বা মুখপাত্র, যাই বলি। কিন্তু তার কাজটা হচ্ছে বড়। সে বড় দলের প্রতিনিধি না, কিন্তু তার কাজটা হচ্ছে বড়। সে বড় কাজ করে, যেটা অনেক বড় দলের নেতাদের দ্বারাও সম্ভব না। বড় দলের নেতারাও সেই কাজগুলো করতে পারবে না, কারণ তাদের সেই হিম্মত, সেই সাহস তাদের নাই। তারা রাজনীতি করে পিঠ বাঁচানোর রাজনীতি। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। এখনও যেমন আগের রাজনীতির মারফে ছিল অন্যরকম, এই কথাটা সবসময় আমরা শুনতে পাই। আওয়ামী লীগের সময়ও ছিল। আওয়ামী লীগ এগুলা বইলা তারপরে তারা বিচরণ করতো, বিভিন্ন প্রভাব খাটাইতো। এখনও বিএনপির ক্ষেত্রে এইটাই দেখা যাইতেছে। তারাও ভিন্ন মতের লোকদের কথা বলতে দেয় না, যে তোমরা কয়দিন ধরে রাজনীতি করো, ঠিক আছে, অনেক দিনের রাজনীতির যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, সেইটার দোহাই দিয়া তারা সত্যকে গোপন করে। রাজনীতির অভিজ্ঞতা অনেক আছে, এই বিধায় তারা মন্দকে ভালো, ভালোকে মন্দ এরকম করতে পারে। ঠিক আছে, তারা রাজনীতির খেলা বুঝে, এটা হচ্ছে তাদের ভাষ্য। তো নতুন রাজ্যে এটা চায় না। নতুন রাজ্যে নতুনভাবে রাজনীতির সংজ্ঞা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এটা কিন্তু তারা বিশ্বাস করতে চায় না, এটা তারা মানতে চায় না। তারা দমায়া রাখার চেষ্টা করে আগের মতো। তো যদি হয় এইটাই, রাজনীতি বোঝার যদি সিস্টেম এইটাই হয় যে তুমি ছোট, তোমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, সুতরাং তুমি লাফাইলে লাভ নেই, কিছু হবে না, তোমাকে দমানো হবে। সেই দমানোর ফলাফল যদি হয় যে একজনকে গুলি করা,
গুলি করে মেরে ফেলার চেষ্টা, তাহলে আর কি বলার আছে? এটাই যদি হয় রাজনৈতিক কৌশল, তো এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি, নিন্দা জানাইতেছি। আর আমাদেরকে এরকম ঘটনা যে হইতেছে, হ্যাঁ, আমাদের যে বিপ্লবী সরকার বা গণঅভ্যুত্থানের সরকার, তারা কি করতেছে, তাদের ভূমিকা কি? বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকেও ছাড় দিবে না। আওয়ামী লীগ অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে কিন্তু তাদের এই পরিণতি হয়েছে। তো যারা এখন বর্তমানে আছেন তাদের জন্য এটা মেসেজ, যদি এখনও না শুধরান তাহলে কিন্তু আপনাদেরকেও, আপনাদের ক্ষমতা কতদিন, আপনাদেরকেও কিন্তু বাংলাদেশের এই মানুষজন ছাড়বে না। ঠিক আছে, তারা তো পালায় এক জায়গায় চলে যেতে পারছে, রাজনৈতিক আশ্রয় নিতে পারছে, কিন্তু আপনারা কোনো রাজনৈতিক আশ্রয় পাবেন কিনা সন্দেহ আছে। সুতরাং আপনাদের সাবধান হওয়ার সময়। আর এই উসমান হাদির অবস্থা গুরুতর, যতটুকু খবরাখবর শুনতেছি তার অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেলে আছে, তার ব্লিডিং হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে গুলির কারণে। তো বি নেগেটিভ রক্তরও তার প্রয়োজন, এটার ঘোষণা আসছে। হাসনাত আবদুল্লাহ হয়তো তার ফেসবুক পোস্টে এটা জানাইছে, তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তো রক্তের প্রয়োজন, রক্তের অভাব হবে না ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ। কারণ এরকম একটা সাহসী ব্যক্তি, এরকম একটা সাহসী মুখ টাকা দিয়েও কেনা যাবে না। তিনি উসমান হাদি আমাদের জন্য সম্পদ, আমাদের বাংলাদেশের জন্য সম্পদ। এই সম্পদ আল্লাহ তাআলা যাতে আমাদের কাছ থেকে কেড়ে না নেয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। আপনারাও দোয়া করবেন যাতে এই মুখটা, এই প্রতিবাদী কণ্ঠটা বাংলাদেশের জন্য আরও কিছু করতে পারে। কারণ বাতিলের এই দুর্নীতিবাজদেরকে রুখে দেওয়ার জন্য এই মানুষগুলার বিকল্প নাই, এই মানুষগুলোকে থাকতেই হবে। এই মানুষগুলার অনেক প্রয়োজন এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। তো সরকার এবং প্রশাসন যারা আছে তাদেরকে এটা মেসেজ, ঠিক আছে, আছেই তো, উৎপেতা আছেই প্রত্যেকটা জায়গায়। আমি বারবার বলি বিভিন্ন লাইভে, ভিডিওতে, যে প্রশাসন থেকে শুরু করে, গ্রামের চৌকিদার থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ হচ্ছে স্বৈরাচারের দোসর, সন্ত্রাসীদের দোসর, দুর্নীতিবাজদের দোসর। তারা উৎপেতে বসে আছে, তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সময় পাইলেই জব বুঝা খুব মারবে। তো তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মাইনাস করতে হবে। কারণ আপনি যদি ক্যান্সার শরীর থেকে না দূর করেন, ক্যান্সার যদি না কেটে ফেলেন, আদর করে রেখে দেন, তাহলে এই ক্যান্সার কিন্তু আপনার পুরো শরীরকে ধ্বংস করে দিবে। তো ধন্যবাদ সবাই, বিশেষ করে এই উসমান হাদি প্রতিবাদী কণ্ঠস্বর, তার নাম, তার দল, এগুলো কোনো ব্যাপার না, কিন্তু তাই তিনি সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণ চান। এরকম একজন মানুষ প্রমাণ হয়েছে আজকের এই গুলিবিদ্ধ ঘটনার মাধ্যমে। কারণ সে সত্যিকার অর্থে দেশপ্রেমিক। এজন্যই যারা দেশের ভালো চায় না, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সন্ত্রাসী, তারা তাকে প্রতিহত করতে চায়। আর বের করতে হবে কে এই অন্যায়টা করছে, কিসের জন্য করছে। এটা যেই দলেরই হোক, একদম সে অপরাধ প্রধান পর্যন্ত তার জবাবদিহি চাইতে হবে। দলীয় যেই দলের হোক, জামাতের যদি হয় তাহলে ডক্টর শফিকুর রহমানের কাছে জবাবদিহি চাইতে হবে। কেন এরকম ঘটনা, ঠিক আছে, ছাড় দেওয়া হবে না। দলের প্রধান আমির, তাকেও এই জবাব দিতে হবে। আর যদি বিএনপির হয়, বিএনপির যিনি প্রধান আছেন তাকেও এই জবাব দিতে হবে। তারেক রহমান আছেন, কেন এই ঘটনা ঘটলো, তার দলের এই লোক কেন ঘটাইলো, এই জবাব তাকে পর্যন্ত দিতে হবে, তাকে পর্যন্ত জবাবদিহি করতে হবে, ঠিক আছে। কারণ শুধুমাত্র দলের লোক করছে, তারা করছে, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নাই। আবার তো অনেকে দলের লোক না, সে আমাদের দলের কেউ না, এই বইলাও অনেক সময় বা পার পাইতে চায়। তো এইভাবে যাতে কেউ পার না পায়, এজন্য আমাদের উচিত আওয়াজ তোলা,
যদি আমরা সত্যিকার ভালো মানুষদেরকে বাঁচায় রাখতে চাই, ভালো মানুষদেরকে ক্ষমতা দিতে চাই, ভালো মানুষকে কাজ করার সুযোগ দিতে চাই। তাছাড়া যদি এই ভালো মানুষগুলোকে হারায় ফেলি, তারা তো সুযোগে আছেই, যখন পারবে এই মানুষগুলোকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা জায়গায় তারা চেষ্টায় লিপ্ত আছে, শুধুমাত্র সুযোগের অপেক্ষা, সময়ের অপেক্ষা। সময় সুযোগ পাইলেই তাদের কার্য হাসিল করে ফেলবে। ধন্যবাদ। সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরে আনে, আবার প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।